উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো পেয়ে গেছো, এখন কলেজে ভর্তির পালা। এই জায়গাতে দু তিনটে কনফিউশন আছে। প্রথম, স্যার আমি নিট জয়েন্ট বা অন্য পরীক্ষার জন্য 1 বছর খাটবো, কলেজে ভর্তি হব না। দ্বিতীয়, স্যার মেজর মাইনর মানে অনার্স নেব না পাস কোর্স নেব। তৃতীয়, স্যার সাবজেক্ট কিভাবে বাছবো। এই তিনটে প্রশ্নের উত্তর স্বচ্ছভাবে বোঝবার জন্য আজকের এই ভিডিও। তার আগে আমরা দেখে নিই শিক্ষা দপ্তরের নোটিশ। নোটিশে তোমরা দেখতে পাচ্ছ আগামী 18ই মে তারিখ থেকে তোমরা কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে পোর্টালের মাধ্যমে, এবং আবেদন প্রক্রিয়া চলবে 1 জুন তারিখ পর্যন্ত। অর্থাৎ 18ই মে থেকে 1 জুন তারিখ পর্যন্ত পোর্টালের মাধ্যমে তোমরা কলেজে আবেদন করতে পারবে। 9 জুন তারিখে প্রত্যেকটা কলেজ যখন আর কি 1 জুন তারিখে আবেদন নেওয়া শেষ, 9 জুন তারিখে কলেজ মেধা তালিকা প্রকাশ করবে এবং কোন সাবজেক্টে কতগুলি সিট আছে সেটা জানাবে। এরপর 9 থেকে 15 তারিখ আসন বরাদ্দ যেভাবে যা রয়েছে মেধা তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে। তারপর 27 থেকে 4 জুলাই তারিখে তুমি যে ইনস্টিটিউটে ভর্তি হলে, যে কলেজে ভর্তি হলে, সেখানে ফিজিক্যালি তোমার ডকুমেন্টগুলো যাচাই হবে। আর তার ঠিক দুদিন পরে 6 জুলাই তারিখ থেকে তোমরা কলেজের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমের ফার্স্ট ক্লাস শুরু করতে চলেছ। এই জায়গাতে এক একটা করে আমি তোমাদের যা সমস্যা সেগুলোর সমাধান বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত, 1 বছর ইয়ার গ্যাপ তোমরা করো, এটার পক্ষে আমি নই। একদম কঠোরভাবে এটা আমি নিষেধ করছি। হাত জোড় করে আমায় যারা বিশ্বাস করো আমি তাদের এটা নিষেধ করছি। কেন? অনেকেই তোমায় বলতে পারে তোমরা 1 বছর ইয়ার গ্যাপ দাও। আমার অতীতে বহু স্টুডেন্ট এই কাজটা করেছে, বিশেষ করে নিট জয়েন্ট বা অন্য পরীক্ষার জন্য তারা খেটেছে। অন্য পরীক্ষার কথা আমি বলতে পারছি না, তবে নিটের জন্য যারা 1 বছর গ্যাপ দিয়েছে আমি কিন্তু তাদের অধিকাংশ স্টুডেন্টকেই 2-3 বছর ধরে ব্যর্থ হতে দেখেছি। তারপর তারা মানে অত্যন্ত মানসিক দুশ্চিন্তার মধ্যে গিয়ে পৌঁছেছে, এটা আমি নিজের চোখে দেখেছি। কেন? তোমরা প্রত্যেকেই তো এই বিষয়টা সম্পর্কে অবগত যে নিট বা জয়েন্ট এগুলো খুব সহজ পরীক্ষা নয়। এখানে চান্স পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। অত্যন্ত ভালো পরীক্ষা হলে তবে গিয়ে চান্স পাবে। তুমি ধরো কলেজে ভর্তি হলে না, 1 বছর খাটলে, তার মানে এটা নয়, এটা আমি নিশ্চিত করে বলতে পারি না তুমি নিটে চান্স পাবেই পাবে। যদি না পাও তখন কি হবে? তখন তোমার মনে হবে একবার পাইনি, পরের বার নিশ্চয়ই পাবো। তারপরও যদি না পাও, অতীতে আমার দেখা একাধিক স্টুডেন্টের সঙ্গে এটা হয়েছে। তুমিও তোমার এলাকায় যেসব দাদা দিদিরা 1 বছর ইয়ার গ্যাপ দিয়েছিল এমন 5 জনের সঙ্গে কথা বলো, তাদের অভিজ্ঞতা শোনো। এটা কিন্তু তাদের ক্ষেত্রে খুব বিপজ্জনক হয়েছে যে আমি 2 বছর নষ্ট করলাম, অন্যদিকে আমার সঙ্গে যারা পড়তো, আমার থেকে অতটা ভালো স্টুডেন্টও নয়, তারা কিন্তু কলেজ পাশের কাছাকাছি চলে যাচ্ছে, আর আমি শুধু একটা পরীক্ষায় বসার জন্য, চান্স পাওয়ার জন্য খেটে যাচ্ছি। তখন তারা কিন্তু একটা মানে কি বলবো, অদ্ভুত ধরনের ডিপ্রেশনে চলে আসে। তাই আমার পরামর্শ, নিট জয়েন্টের জন্য খাটছো খুব ভালো কথা, কিন্তু কলেজে তোমরা ভর্তি হয়ে থাকো। খুব সহজ সহজ 3টে সাবজেক্ট পাস কোর্সে, মানে তুমি জেনারেল কোর্সে মানে মাইনরে নিয়ে ভর্তি হয়ে থাকো। আমি একবারও বলছি না যে কলেজের সব পড়া তুমি মনোযোগ দিয়ে করো। তুমি সারাদিন তুমি যে পরীক্ষার জন্য ইয়ার গ্যাপ দিতে চাইছিলে তার পড়াশুনো করো। শুধু পরীক্ষার 7 দিন আগে এই যে সিলেবাস কলেজে, সেটা একটু চোখ বুলিয়ে যাও, তুমি দেখবে পাস করে গেছো। আমার এই পরামর্শের সঙ্গে কারা কারা সহমত আমাকে লিখে জানিও। এবার আসে দ্বিতীয়, মেজর না মাইনর। আমাদের মধ্যে কয়েকটা ভ্রান্ত ধারণা আছে। কমার্স আর সায়েন্স ভালোরা নেয়, আর্টসরা খারাপরা নেয়। মেজর অর্থাৎ অনার্স নেয় মেধাবী ছাত্র, আর পাশ কোর্সে পড়ে একদম হগা বগা যারা কিচ্ছু জানে না তারা। এই জাতীয় কথা সমাজে প্রচলিত, এটা ভুল। দেখো, অনার্স এবং পাশের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। একটা নির্দিষ্ট সাবজেক্টে একদম খুব গোড়া থেকে সুন্দরভাবে A to Z জানার জন্য অনার্স, জাস্ট এটুকু। তোমাকে 3টে সাবজেক্ট নিতে হবে। তুমি যদি মেজরে যাও, একটা অনার্স বা মেজর পেপার, একটা সাবজেক্ট আর কি, সঙ্গে 2টো অন্য সাবজেক্ট। আর তুমি যদি মাইনরে যাও তাহলে 3টেই মাইনরের সাবজেক্ট বা পাশের সাবজেক্ট। এইভাবে তোমাকে বাঁচতে হবে।
এবার এখানে আমি খুব সহজে বলি, যারা তোমরা ভবিষ্যতে সরকারি স্কুলের শিক্ষক বা কলেজের প্রফেসর হতে চাইছো, তারা অবশ্যই অনার্স নিতে পারো, অর্থাৎ মেজর নিতে পারো। বাকিদের মেজর না নিলেও চলবে, মাইনর নেওয়াই ভালো। মেজর আর মাইনরের মধ্যে পার্থক্য এটা, মেজর নিলে একটা সাবজেক্টে তুমি খুব গভীরভাবে জানতে পারবে, কিন্তু এখানে খাটনি বেশি, পরিশ্রম বেশি, তোমাকে ওই নির্দিষ্ট সাবজেক্টের উপর বেশি ফোকাস ফেলতে হবে। আর তুমি যদি 3টে মাইনর নাও, তাহলে মাইনরের সঙ্গে তুমি চাকরির পড়াও কিন্তু একসঙ্গে প্যারালালি চালিয়ে যেতে পারবে। এখানে কিন্তু মানে খাটনিটা তুলনামূলক কম। তাই আমি বলবো, যারা স্কুল টিচার হওয়ার স্বপ্ন দেখছো তারা চাইলে মেজর নিতে পারো, বাকিদের মাইনর নেওয়াটাই ভালো। মাইনর নেওয়া মানে তার ভবিষ্যৎ নেই, অনার্স নেওয়া মানে সে কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবে না, এগুলো ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। তুমি যে কোনো সরকারি চাকরির যে নোটিশ, তুমি যে কোনো একটা ওই যে বই পেপারগুলো পাওয়া যায় যেখানে চাকরির খবর দেয়, সেগুলো উল্টে পাল্টে দেখো, কোথাও বলা নেই, মানে 100টার মধ্যে 99টাতে বলা থাকবে না যে তোমার অনার্স লাগবে, তোমার মেজর লাগবে। তাই তুমি চোখ বন্ধ করে পাস কোর্স নিতে পারো। পাস কোর্সে কিছু সাবজেক্ট আছে, বা মানে আর কি মাইনরের কিছু সাবজেক্ট আছে যেগুলো নিলে একসঙ্গে চাকরির পড়াও তোমার অনেকটা হয়ে যাবে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স। এই সাবজেক্টগুলো তোমার চাকরির পরীক্ষাতেও তোমাকে সাহায্য করবে। তাই এই সাবজেক্টগুলো যদি তুমি রাখতে পারো, তুমি যদি মেজরও নাও সঙ্গে এর মধ্যে থেকে একটা দুটো, বা তুমি মাইনরও নিলে 3টে সাবজেক্ট নিতে হয়, এর মধ্যে থেকে একটা দুটো যদি তুমি নিতে পারো, সেটা কিন্তু খুব ভালো হবে। এছাড়া দেখো, বাংলা ইংরেজি তুমি মেজর মাইনর নিতে পারো, গানের প্রতি ভালোবাসা থাকলে মিউজিক নিতে পারো, খেলাধুলোর প্রতি ভালোবাসা থাকলে ফিজিক্যাল এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, আর্মি লাইনে যেতে চাইলে তুমি নিতে পারো। যদি তুমি মনে করো আমি সাংবাদিকতায় যাব, জার্নালিজম নিতে পারো। একাধিক সাবজেক্ট আছে, তুমি যে কলেজে ভর্তি হবে সেখানে কি কি সাবজেক্ট আছে এগুলো ভালোভাবে বিচার বিশ্লেষণ করে কলেজের পাশের সাবজেক্টগুলো চুজ করো। তবে যেগুলো বললাম, যে 4টে বলে দিলাম, ওর মধ্যে থেকে একটা দুটো রাখবার চেষ্টা করবে, বিশেষ করে ইতিহাসটা, তাহলে কিন্তু তুমি অন্যান্য চাকরির পরীক্ষাতেও অনেকটা অ্যাডভান্টেজ পাবে। আর দেখো, কমার্স, সায়েন্স এগুলো নিয়ে যারা পড়বে কলেজে, মানে বিকম, তারপর বিএসসি, তাদের তো লিমিটেড কিছু সাবজেক্ট আছে, সেখান থেকে তোমরা তোমাদের পছন্দসই সাবজেক্ট বাছাই করে নিতে পারো। আর দেখো, আমার মতে যেগুলো সঠিক ডিসিশন সেটা তোমায় আমি বললাম, আমার মত রাখলাম। এবার তুমি নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নাও। আমি একবারও বলছি না আমি যেটা বলেছি তাই করো। আমি শুধু এটা বলবো, তোমার সামনে আমি কতগুলো সম্ভাবনার কথা তুলে ধরলাম, কতগুলো নেতিবাচক পরিস্থিতি যা আসতে পারে তার সম্পর্কে সচেতন করলাম। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ আমাকে কমেন্টে জানিও। কলেজে আবেদন প্রক্রিয়া 18 তারিখ শুরু হচ্ছে। পছন্দসই কলেজগুলোতে ভালো ভালো সাবজেক্টের জন্য আবেদন করো, তোমার পছন্দসই কলেজ খুঁজে নাও। একটাই অনুরোধ করব, শুধুমাত্র গল্প করার জন্য যেন কলেজ না হয়, শুধুমাত্র ফাঁকি দেওয়ার জন্য কলেজে ভর্তি হলাম এমন যেন না হয়। এখন থেকেই তুমি তোমার ভবিষ্যতের সিঁড়িগুলো তৈরি করতে শুরু করো। মনে রাখবে, তোমার পকেটে যদি অর্থ না থাকে, যারা থেকে যাবে বলে এসেছিল তারা কেউ থাকবে না। জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, সফল মানুষের পাশে সবাই থাকতে চায়, সবাই তাকে ভালোবাসতে চায়, ব্যর্থ হলে চলবে না। তাই কলেজ জীবন তোমার খুব ভালো হোক, সঠিকভাবে সিদ্ধান্ত নাও, সঠিক কলেজে আবেদন করো। আমার শুভকামনা রইল।